একটি সুন্দর কমিটি দেওয়ার একবারে নিকটবর্তী হয়ে গেছি এবং আপনারা সবাই আগেও বলছি আমরা সবাই যেহেতু সম্মতি হয়েছি সবাই আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আলহামদুলিল্লাহ। যাই হোক আমি এখন সভাপতি এবং যারা দায়িত্বশীল হবেন তাদের নাম বলবো, আপনারা হাততালি দিয়ে সবাই বরণ করবেন। উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলী সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্যের প্রারম্ভে আমি একটি কথাই বলব যে 2024-25 দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিছুক্ষণের মধ্যেই কমিটি গঠন করা হবে। আশা করি এই কমিটিকে সবাই হাততালির মাধ্যমে বরণ করে নেবেন এবং বিগত দিনের যে সিস্টেমটা ছিল হয়তো আমাদের ফিয়ার আলী ভাই উনি বলছেন যে কমিউনিকেশনটা বিশ্বনাথ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কম হয়েছিল দৌলতপুর ইউনিয়নে। ইনশাআল্লাহ এখন থেকে কমিউনিকেশনটা খুব ভালো হবে আশা করি, এবং যেহেতু আমাদের বিশ্বনাথের ক্রিকেট অ্যাসোসিয়েশন দায়িত্ব দিয়েছে আমাদেরকে এবং 8টা ইউনিয়নের দায়িত্ব আমাদের আওতাধীন আছে বিধায় আমরা সবসময় নজরে রাখবো প্রত্যেকটা ইউনিয়নকে, যাতে ইউনিয়নের খেলাধুলাটা সুন্দরভাবে হয় এবং আলোচনায় সবসময় থাকে এবং বিশ্বনাথকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। এবং বিগত দিনে কীরকম চলছিল আমি জানি না, কিন্তু এখন থেকে সব সময় আমাদের যে রেগুলেশন আছে এবং প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র আছে। এবং আপনারা কিভাবে গঠনতন্ত্র করবেন আমি তো আর বিগত দিনের কমিটির কাছ থেকে কোনো কিছু জানতে পারি নাই যে বিগত দিনে কীরকম চলছিল, কিন্তু আপনাদের কাছে নবনির্বাচিত যারা সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক যারাই আসছে তারা উপদেষ্টা কমিটিকে সমন্বয় করে আপনারা কিভাবে রেগুলেশনটা তৈরি করবেন কোনো ব্যক্তি বিশেষণ নয়, আমাদের যদি বলেন তাহলে আমরা উপজেলার যে রেগুলেশনটা আছে সেটাকে আমরা কিছু দিব আপনাদেরকে, আর আপনারা যে লোকাল যে জিনিসগুলো আছে তা মাথায় রেখে আপনারা নতুন একটা নিয়ম কানুন তৈরি করবেন খেলার মধ্যে। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা যখন নির্বাচিত হবেন, নবনির্বাচিত যারা হবেন তারা বিগত দিনের যারা ছিলেন দায়িত্বশীল তাদের কাছে আপনারা আবেদন করবেন যে বিগত দিনে খেলাধুলা হয়েছিল কিছু না কিছু সরঞ্জাম অবশ্যই তারা রেখেছে, দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনে রয়েছে, সেগুলা তারা সসম্মানে আপনাদের কাছে হস্তান্তর করবে এবং আপনারা যেগুলা নতুনভাবে কিনবেন কিংবা সরঞ্জাম সংগ্রহ করবেন সেগুলা যাতে করে আমরা 2025-26 কমিটি গঠনের আগে আপনারা সেগুলো আপনারা বলবেন যে এই জিনিসগুলো আপনারা কানেকশন করছেন এবং আমরা সবার সামনে আপনারা অবশ্যই দিতে হবে। আমরা যদি না থাকি কিন্তু উপদেষ্টা কমিটি থাকবে তাদেরকে যাতে করে দিতে পারে, আর যদি এতে ব্যর্থ হয় তাহলেও জবাবদিহিতা করতে হবে উপদেষ্টা মণ্ডলীর কাছে, ঠিক আছে? যাই হোক, আল্লাহর রহমতে আমরা একটি সুন্দর কমিটি দেওয়ার একবারে নিকটবর্তী হয়ে গেছি এবং আপনারা সবাই আগেও বলছি আমরা সবাই যেহেতু সম্মতি হয়েছি সবাই আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আলহামদুলিল্লাহ। যাই হোক আমি এখন সভাপতি এবং যারা দায়িত্বশীল হবেন তাদের নাম বলবো, আপনারা হাততালি দিয়ে সবাই বরণ করবেন। আসন্ন 2024-25 দৌলতপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আনহার খান, সিনিয়র সহসভাপতি শাহেদ খান মিলন, সহসভাপতি ফাহাদ মিয়া, সহসভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল খান, সাংগঠনিক সম্পাদক রাহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ। আমাদের নবনির্বাচিত কমিটিকে আমি উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাদের এই সুন্দর মূল্যবান সময় ব্যয় করে এত সুন্দর একটি আয়োজন করেছেন। আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের কাছে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি এবং দৌলতপুর ইউনিয়নে সুন্দর একটি খেলাধুলা দেখবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে ধন্যবাদ।